রিস্কওয়ালা ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। ইদারিং আমি বেশ কিছু খেয়াল করে দেখেছি, আজকাল রিস্কাওয়ালারাও পর্যন্ত আন্দোলন করতে মাঠে নেমে গেছে। তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, ভাই রিস্কা চালান, ভাত খান, জীবনটাকে বাঁচান। রিস্কাওয়ালার জীবন এমনি কষ্টের। তাছাড়া যদি আপনারা আন্দোলন করতে যায় একটা জায়গা আপনাদের জীবন চলে যায়, তাহলে আপনাদের পরিবারটা চলতে অনেক কষ্ট হয়ে যাবে। তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আন্দোলন করে কোনো ফায়দা হবে না। আন্দোলন করবেন ঠিক আপনারা, কিন্তু বড় বড় নেতারা তারা স্বার্থ হাসিল করব, বিনিময়ে আপনাদের আর কিছুই পাবেন না। কিছু বড় বড় নেতারা আপনাদেরকে উস্কানি দিতেছে আন্দোলন করার জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যারা ইট বানায় তারা কোনো সময় ইটের ঘরে থাকতে পারে না, থাকে কারা? বড় লোকটা। অথচ গরিব দুঃখী মানুষ তারা ইট বানায়। তাই আমার কথা হলো, গরিব যারা আছেন আন্দোলনে যাবেন না, জীবনটাকে বিপর্যয় করবেন না। আপনারা কষ্ট করেন, সংসার চালান, পরিশ্রম করতে থাকেন, একদিন দেখবেন আপনাদের জীবন উন্নত হবে। কষ্ট করলে একদিন সুখ পাওয়া যায়। আপনারা রাজনীতি জড়াবেন না। আজকালকার দেখতেছি কিছু রিস্কওয়ালারা তারা নিজেদেরকে অনেক নেতা বড় মনে করে, অথচ তাদের একদিন যদি কাজ না করে তাহলে ঘরের ভিতরে চাল যায় না, ভাত খাইতে পারে না। অথচ তারা ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে। তারা একবার কি ভেবে দেখেছে তারা যে রাজনীতি করে তাদের জীবনটা বিপর্যয় আছে? আপনার 5ই আগস্ট দেখেন, যারা আন্দোলন কইরা আপনার অনেকে বলে নতুন দেশ স্বাধীন করছে, তারা কি পাইছে বলেন? তাদের একটা চোখ গেছে গা, কারো জীবন গেছে, পা গেছে গা। পাইছে কারা? বড় বড় নেতা যারা। তাদের কিন্তু কারো পাওয়া যায় না, হাতও যায় না, তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সাধারণ মানুষ। আর লাভবান হয়েছে কারা? নেতারা। একটা নেতাকে দেখাইতে পারবেন যে তার একটা হাত গেছে গা, তার একটা চোখ গেছে গা? আন্দোলন তাদের জীবনটাকে ঠিকই তারা সেফটি করে নিয়ে, কিন্তু মরে কারা? সাধারণ জনগণ। তারা কিন্তু ঠিকই মরে না। অতএব রাজনীতি কারোর জন্য সুখ আনে না, বরঞ্চ দুঃখই আনে। আপনারা রাজনীতিকে না বলেন। আপনারা যদি পারেন সরকারকে সহযোগিতা করেন। সরকারকে সহযোগিতা করলে আপনারা মনে করেন দেশ উন্নত হবে। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। সরকার যদি ভালোভাবে দেশ চালায় আপনারা কিছু না কিছু পাবেন। দেখা যাচ্ছে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দেবে, আপনারা যে গরিব দুঃখী মানুষ যারা আছেন এই জিনিসটা পাবে। যারা বৃদ্ধ আছে তারা বৃদ্ধ ভাতা পাবে, যারা বিধবা আছে তারা বিধবা ভাতা পাবে। কেউ যদি না পান তাহলে সেই দিকে আন্দোলন করেন, দেশের জন্য কাজ করেন। দেখা গেছে আমলিক সরকার চলে গেছে, তাকে আপনারা নতুন করে ফেরানোর চেষ্টা করতেছেন। ভাই তারা যদি জনগণের চিন্তাই করত, তাইলে তারা এই হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে তারা দেশ ছাড়া পালাইতো না। হ্যাঁ, যারা প্রকৃত নেতা, হ্যাঁ, তারা জীবনের চিন্তা করে না, তারা চিন্তা করে দেশের এবং জনগণের। আপনার একটা জিনিস খেয়াল করেন, সে যদি প্রকৃত নেতাই হইতো তাহলে হাজার মানুষকে বিপদে ফেলে সে চলে যেত না, তার জীবনের বিনিময়েও সে দেশে থাকতো। অতএব যারা মনে করেন দেশের রাজনীতি করে, বেশিরভাগ নেতারই নিজের স্বার্থের দিকে তাকায়, জনগণের দিকে তাকায় না। আমি রিস্কওয়ালা ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আন্দোলন করে কোনো ফায়দা হবে না, বরঞ্চ আপনাদের জীবনটা চলে যাবে। হ্যাঁ, আন্দোলন করার দরকার নাই। নতুন সরকার আইছে, তাদেরকে সহযোগিতা করেন, দেশটা যাতে ভালোভাবে চালাইতে পারে।